বাজারে এখন খুব সস্তায় সিমের বিচি পাওয়া যাচ্ছে। সিমের বিচি অনেকে পছন্দ করলেও খোসা ছাড়ানো ঝামেলা মনে করেন। আজ শেয়ার করব কিভাবে খুব সহজে সিমের বিচির খোসা ছাড়ানো যায় এবং সারা বছর তা সংরক্ষণ করা যায়। আমি দুই পদ্ধতিতে খোসা ছাড়ানো দেখাচ্ছি। 1 কেজি সিমের বিচির অর্ধেকটাতে আমি কিছুটা লবণ মিশিয়ে নিচ্ছি। তারপর হালকা গরম পানি দিয়ে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখব। দ্বিতীয় পদ্ধতিতে সিমের বিচিগুলো ডিপে রেখে দিতে হবে 7 থেকে 8 ঘন্টার জন্য। আমি 1 কেজির অর্ধেকটা আগে থেকেই 7 থেকে 8 ঘন্টার মতো ডিপে রেখে দিয়েছিলাম। এখন এর মধ্যে নর্মাল পানি দিয়ে দিচ্ছি বরফটা গলে যাওয়ার জন্য। বরফ গলে গেলে দেখা যাবে বিচির চামড়াটা কিছুটা লুজ হয়ে গিয়েছে। এতে বিচিতে আঙুল দিয়ে সামান্য চাপ দিলেই এর খোসা আলাদা হয়ে যাবে। দেখুন কত সহজেই ছাড়ানো যাচ্ছে। আবার চাইলে বিচির যে সাদা অংশটা থাকে সেটি এভাবে উঠিয়ে দিলেও খোসাটা আলগা হয়ে যাবে এবং চাপ দিলে খুব ইজিলি আলাদা হয়ে যাবে। আমি সবগুলো এভাবে বেছে নিয়েছি। এদিকে লবণ ও গরম পানিতে ভিজিয়ে রাখা সিমের বিচিগুলোরও 20 মিনিট হয়ে গিয়েছে। 20 মিনিট পর এগুলোর খোসাও অনেকটা লুজ হয়ে গিয়েছে, যার কারণে এভাবে চাপ দিলে খোসা আলাদা হয়ে যাচ্ছে। দুটি পদ্ধতিতেই সিমের বিচির খোসাগুলো খুব সহজেই আলাদা করা যায়। এখানেও সিমের বিচির সাদা অংশটা নখ দিয়ে তুললে খোসাটা খুব সহজেই আলাদা হয়ে যায়। আমি সবগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এগুলোকে এখন মিশিয়ে নিচ্ছি। কিছুটা ভাপ দিয়ে নিব। এজন্য চুলায় পানি গরম হতে বসিয়ে দিয়েছি। পানিতে বলক উঠলে বিচিগুলো দিয়ে আবার ঢেকে দিব। বিচিগুলো দেওয়ার পর 2 মিনিটের মতো রাখব। 2 মিনিট পর ঝাঁঝরির সাহায্যে খুব দ্রুত এগুলোকে বরফ ঠান্ডা পানিতে রাখতে হবে, যাতে এর কুকিং প্রসেসটা অফ হয়ে যায়। গরম পানির মধ্যে আর কোনো কিছু মেশানো হয়নি। এই বরফ পানিতে আমি 2 থেকে 3 মিনিটের জন্য বিচিগুলোকে রেখে দেব। 3 মিনিট পর আমি এগুলোকে উঠিয়ে নিয়েছি। এখন এগুলোকে একটি সুতি কাপড়ের উপর ছড়িয়ে ফ্যানের নিচে রেখে দেব, যতক্ষণ না এর গা থেকে পানি ভালোভাবে শুকিয়ে যায়। এগুলোর গা থেকে পানি শুকিয়ে বেশ ঝরঝরে হয়েছে। এখন এতে সামান্য তেল মিশিয়ে নিব, যাতে বরফ হলে একটির গায়ে আরেকটি লেগে না যায়। ভালোভাবে মেশানো হলে এগুলোকে বক্সে ভরে ডিপে সংরক্ষণ করব। সবথেকে ভালো হয় একবারে যতটুকু ব্যবহার করবেন ততটুকু করে জিপলক ব্যাগে রেখে দিলে, তাহলে একটি ব্যাগ বের করলেই হয়ে যাবে। আমার হাতের কাছে ছিল না বলে রাখা হয়নি। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।